এইরকম জায়গা থেকে একটা হালকা লাইন করে দিয়েছি, দেখতে পাচ্ছ? করে দিয়েছি। এইবার তাকাও, কি করব, এই জায়গাটা একটু মোটা করব, চোখের নিচটা, আউটারটা একটু মোটা করব, সামনেটা আবার থিন করব। এই দিয়ে নিয়েছি, তাকাও। হ্যাঁ, আর একটু দেব। রিকোডের জেল কাজল পরাচ্ছি। রিকোড জেল কাজল ভীষণ সুন্দর আর একদম ফুল ওয়াটারপ্রুফ আর স্মার্চ প্রুফ। সামনেটা একদম পাতলা করব, দেখে নিয়েছ? তাকাও। এটাকে এবার কি করব, ব্লেন্ড, তারপরে আবার ওই দিকটা করব। বেশি যদি লেট করা তাহলে কী হবে, এটা ড্রাই হয়ে যাবে আর ব্লেন্ড করতে পারবে না। ব্রাশ ইউজ করছি, ভীষণ ভালো এই ব্রাশটা, 387 পিএসসি 387। তো এই ব্রাশটা ইউজ করছি। দেখো, ফার্স্টে অল্প একটু ব্ল্যাক নেব, ব্ল্যাক নিয়ে এটাকে কি করব, স্মার্চ করব, সুন্দর করে স্মার্চ করতে হবে। কাজলটা দেওয়ার পরে আবার যে কালারের কাজল দিয়েছ সেই কালার দিয়ে কি করবে, সুন্দর করে সেট করবে, এতে কি হবে, আর স্মার্চ হবে না, বুঝেছ? আর যে ব্ল্যাক শ্যাডো তুলবে খুব অল্প তুলবে, বেশি তুললে কি হবে, চোখের নিচে ছড়িয়ে ছড়িয়ে পড়ে চোখের নিচটা একদম কালো হয়ে যাবে। একদম সূক্ষ্ম ব্রাশের জাস্ট আগাতে অল্প একটু তুলবে, তোলার পর এটাকে ঝেড়ে নেবে, ঝেড়ে নিয়ে ব্রাশে যেটুকু লেগে থাকবে সেইটুকু দেবে। বেশি লেগে থাকলে কি হবে, ফল আউট হয়ে নষ্ট হয়ে যাবে চোখের নিচটা, বুঝেছ? দেখো একটুও পড়ছে, অথচ আমি ব্ল্যাক শ্যাডোতে কাজ করছি, তাই তো? বাড়িতে বারবার এগুলো প্র্যাকটিস করবে, তাহলে এই হাত সেট হয়ে যাবে। এবার ফ্রন্টটা করব, ফ্রন্টটা খুব সূক্ষ্ম করে করব। এখন কি করব, একটা এরকম শ্যাডো ব্রাশ নেব, লাইট কালারের শ্যাডো যেটা নিচে দিয়েছিলাম সেটা দিয়ে ব্লেন্ড। তাকাও একটু, চোখের নিচে যখনই কাজ করবে খুব অল্প শ্যাডো নেবে, জানবে যে এই সামান্য পার্টের জন্য খুবই সামান্য শ্যাডো লাগবে। তো অতিরিক্ত নিলে কি হবে, চোখে সেটা নিতে পারবে না ওই স্পেস, বাকিটা ঝরে পড়ে যাবে, বুঝেছ? আর এরকম কাজ করতে গেলে আমি যে ব্রাশগুলো বলেছি সেই ব্রাশগুলো কিনে নেবে অবশ্যই।